বিচারের মাঠে জাহান্নাম বলবে, হে আমার রব, আরো কি কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেই। জাহান্নাম চিৎকার করবে, আরো কিছু আছে, আমাকে আরো দাও। প্রিয় ভাই, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে সব উন্মুক্ত করে দিয়েছে। খাবারের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, সবকিছু করার ক্ষেত্রে সুবিধা করে দিয়েছে। সবকিছু সামান্য কিছু সময় পাঠিয়েছে, তোমরা সামান্য 5 থেকে 6 বছর থাকো এখানে, তোমরা আমার কথা অনুযায়ী তোমরা চলাফেরা করো, এবং আমি তোমাদেরকে সব থেকে সহজ করে দিয়েছি। তারপর আমরা তার ইবাদত করি না। পৃথিবীতে সব খাদ্য খাই হালাল, শুধুমাত্র কয়টা খাদ্য ছাড়া, কিন্তু আমরা সেই মাত্র কয়টা খাদ্য দিকে আমরা যাচ্ছি। এইভাবে আমরা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করেছি। একজন নেতা আমাদেরকে বলে যে আজকে আমার সাথে দেখা করো, তখন আমরা কিভাবে যাই? কত সম্মান সহকারে যাই, কত প্রিপারেশন নিয়ে আমরা তার সাথে দেখা করতে চাই। এটা প্রশ্ন, তার কাছে আপনি কি পাবেন? বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলল নামাজে যাও, যখন বলল এই কাজটা তুমি করিও না, আমরা কোনো গুরুত্ব দিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত ফল দেবে। নামাজ পড়লে, ইবাদত করলে সারা জীবন জান্নাত, অনন্তকাল জান্নাত, যেখানে যা ইচ্ছা তাই করতে পারবে। কিন্তু আমরা তার কথা শুনি না, একটা নেতার কথা, একটা ব্যক্তির কথা আমরা গুরুত্ব দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমরা গুরুত্ব দিই, শুনি। ফলে তিনি জাহান্নামকে পূর্ণ করবেন। তাহলে জাহান্নামে যাওয়া কতটা কঠিন? সূরা সুওয়াদ আয়াত নম্বর 85, আমি জাহান্নামকে পূর্ণ করব। পৃথিবীতে কোনো ব্যক্তি বলেনি আমি জান্নাতকে পূর্ণ করব, কিন্তু আল্লাহ নিজেই পূর্ণ করে বলেন জাহান্নামকে পূর্ণ করব। দ্বিতীয় কিয়ামতের পূর্বে আদম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করবেন 1999 জন ব্যক্তি রাখো জাহান্নামে। 3 নম্বর বিচার দিবসে 3 ক্যাটাগরি ব্যক্তি থাকবে, সরাসরি জান্নাতি, সরাসরি জাহান্নামী। যাদেরকে প্রশ্ন করাবে তো ফলে সরাসরি জাহান্নামী যাবে, যাদেরকে প্রশ্ন করাবে তারাও জাহান্নামে যাবে, খুব সীমিত। তাহলে জাহান্নামের বিষয়ে আমরা জানলাম যে জাহান্নামে যাওয়া কতটা কঠিন। শেষ একটি এক্সাম্পল দিয়ে আমরা এই বিষয়টা শেষ করব, তারপরে শুরু করব জাহান্নামের শাস্তি কিরকম হবে। ধরেন একটি কালো গরু, কালো গরু যত পশম আছে সব পশম ব্যক্তি থাকবে জাহান্নামে, আর কালো গরুর যে সাদা পশম থাকবে মাত্র কয়েকটা, ওই সাদা পশম থাকবে জান্নাতে। তার মানে সবখানে কালো, মাত্র একটা থাকবে সাদা, ওই সাদা ব্যক্তি জান্নাতে আর সব জাহান্নাম। এভাবে জান্নাত ও জাহান্নামকে পার্থক্য করা হয়েছে। এইভাবে তাহলে জান্নাতে যাবে মাত্র কিছু সংখ্যক মানুষ, জাহান্নামে যাবে হিউজ, অগণিত, অকল্পনীয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহান্নামকে পূর্ণ করুন। আপনি এদের জন্য আমাকে সৃষ্টি করেছেন, আমাকে তৈরি করেছেন, আমাকে আরো মানুষ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত দেবে তত সে চাইবে, সেটা কোনো তৃপ্তি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক পাও জাহান্নামে রাখবে, তখন জাহান্নাম স্টপ হয়ে যাবে, বলবে ওকে আমার আর প্রয়োজন নেই, জাহান্নামে যাও। তোরা সহজ, জান্নাত পাও কতটা কঠিন।